এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দিনের নতুন সকালে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন সংসারে প্রচুর কাজ থাকে। এই সমস্ত কাজের হিসেব কখনো মেলানো যায় না। সেজন্য সকালে ঘুম থেকে ওঠার পরই যদি আমরা টাইম সেট করে নিয়ে কাজ করি, যেমন কোন সময় আমরা কোন কাজটা করব, তাহলে মনে হয় অনেকটা সুবিধা হয়। মোটামুটি আমি আগের দিনকে রাত্রিবেলাতেই চিন্তা করে রেখে দিই যে আগামীকাল আমাকে কি কি কাজ করতে হবে। রান্না, খাওয়া, বাসি কাজকর্ম, ঘরদোরগুলো গোছানো, এগুলো তো প্রত্যেক দিনের কাজের মধ্যে আছেই। এক্সট্রা যদি কিছু কাজ আমাদেরকে করতে লাগে, সেটা যদি আগের দিনকে রাত্রিবেলায় চিন্তা করে নিই, তাহলে সময়টা কিন্তু ঠিকঠাক মতো ম্যানেজ করা যায়। প্রত্যেক দিন সকালেই আমি বাসি কাজকর্ম কমপ্লিট করার পরে স্নানটা করে পুজোটা সেরে নিই। আর সকাল সকালেই স্নান পুজো কমপ্লিট হয়ে গেলে পরে এতটা মানসিক শান্তি পাই, সেটা আর ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। মনে হয় যেন কত বড় একটা কাজের চাপ মাথা থেকে নেমে গেল। তারপরে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজকর্ম শুরু করি। সকালের দিকে আমার রান্নাঘরে কাজের চাপটা বেশি থাকে। ওই স্নানটা পুজোটা সেরে আসার পরে রান্নাঘরে আগে ওই গরম জল বা ডিটক্স ওয়াটারটা খাই, ওদেরকেও দিই। আমন্ড বাদাম ভেজানো থাকে, কোনোদিনও কিশমিশ ভেজাই, যেদিন যেরকম হয় সেদিন সেরকমটা ওদেরকে দিই। তারপরে একটুখানি ফল খাই, শসা কিংবা কলা, খেজুর, এই দিয়ে দিনটা শুরু হয়। তারপরে জলখাবার বানাই। জলখাবার বানানোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাবু খেয়ে দিয়ে বেরিয়ে যায়। মাম্মামু খাওয়া দাওয়ার পরে যদি কলেজ গেল, তা না হলে ওর নিজের ঘরে পড়তে বসে। সেই সময়টায় আমি ঘরদোর গোছানো বা এক্সট্রা কোনো কাজ করে থাকি। আমার টাইমটা এভাবেই সেট করা রয়েছে। আগে থেকে চিন্তা করে রাখি যে আজকে আমি কি কি কাজ করব। প্রত্যেক দিনই যে একরকম কাজ থাকে তেমনটা তো নয়। আমি আমার সময়টা সেট করি আমার কাজের ধরন অনুযায়ী। তবে একটা কথা না বললেই নয়, যতই ব্যস্ততা থাকুক না কেন, সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে নিজেকে সময় দিতে কিন্তু আমি একদম ভুলি না। কারণ এটাই হচ্ছে শত এনার্জির চাবিকাঠি। আর এই তো এখানে এই সময়তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে। বাবু জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। মামামের তো পরীক্ষা চলছে, ও ওই ঘরে। সকালবেলাতে আলু আর কড়াইশুঁটির একটা তরকারি করেছিলাম, আর রুটি গতকালের ছিল। ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে আজকে জলখাবারটা কমপ্লিট করলাম। আর এখানে এই যে ছোলাগুলো দিয়েছিলাম মাটিতে পুঁতে, সেই ছোলা থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। ঘুম থেকে উঠে চোখ খোলার পরই আমার সবুজ দেখতে ভীষণ ভালো লাগে, তাই ঘরের জানলাটা আগে সরিয়ে দিয়ে বাইরের দিকটাতে তাকিয়ে থাকি। জানি খুবই সামান্য জিনিস, কিন্তু নিজের হাতে করা যে কোনো সামান্য জিনিসই মনটাকে বড্ড বেশি আনন্দ দেয়। আর এই যে টবটাতে জল দিচ্ছি, এটা এই মুহূর্তে খালি আছে, এর মধ্যে টমেটোর বীজ দেওয়া রয়েছে। দেখা যাক গাছ বেরোয় নাকি। গতকাল রাত্রিবেলাতে বাটিতে করে একটুখানি ধনে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছি ধনে পাতার গাছ করব। আমার কাছে অনেক মাটি, অনেক টব রয়েছে, কিন্তু কি রাখার জায়গা নেই। সিজনে যে ফুল গাছগুলো করেছিলাম সেগুলো সব নষ্ট হয়ে গেছে, আর কিছু নেই। সেই গাছগুলোর যে মাটি আছে, সেই মাটিগুলো তো বেশ সার দিয়ে বানানো ছিল, তো সেই মাটির মধ্যেই পুঁতে দিলাম। জানলার ওপরেই এই রসুন গাছের পাশে টবটা রেখে দিয়েছি। আমি প্রত্যেক দিন ভোরবেলাতে ঘুম থেকে উঠি, আর এই অভ্যাসটা অনেকটা কষ্ট করেই রপ্ত করেছি। ভোরবেলায় ঘুম থেকে উঠলে পরে কাজে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা ঠাম্মাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে। তবে আমি দেখব কেমন করে, আমি তো সেই সময়তে ঘুমিয়েই থাকতাম। যে সময়টাতে পরীক্ষা চলতো আর ভোরে উঠে পড়তে বসতাম, তখন দেখতাম যে অন্ধকার থাকতে থাকতে মা ঠাম্মারা ঘুম থেকে উঠে পড়তো। বাসি ঘরদোর ঝাড় দিয়ে স্নান পুজো সেরে সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মা যেত তারপরে রান্নাঘরে। আমিও কিন্তু সেই একই নিয়মে নিজের সংসারে কাজকর্মগুলো করি। আচ্ছা, আমার এখানে বাজার হয়েছে লাউ, গাজর, শিম, মিষ্টি আলু, পেঁপে, ক্যাপসিকাম, উচ্ছে, বিট, টমেটো, আর বিনস এনেছে অনেকটা, কাঁচা কলা, সজনে ডাঁটা, 3 আঁটি মতো নিয়ে এসছে কলমি শাক, মিষ্টি কুমড়ো, আর কাঁচা লঙ্কা এনেছে, পাতিলেবু আছে, গন্ধরাজ লেবু আছে। শুক্তোর জন্য বাজারটা করে এনেছে আমি বুঝতে পেরেছি, কারণ সজনে ডাঁটা যেহেতু আছে। বাবু আর মাম্মাম দুজনেই এই শুক্তো খেতে ভীষণ ভালোবাসে।
এই সবজিগুলো এবারে সমস্তটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে ফ্রিজে তুলব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ পর আমার সবজিগুলো ধুয়ে জল ঝরানো হয়ে গেছে। এবারে আমি আমার ফ্রিজে যে ভেজিটেবল বক্সটা আছে সেটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। নিয়ে একটা পরিষ্কার কাঁচা বালিশের এইটা কভার আমি পেতে দিলাম, কারণ এটা আমি আর ঘরে এতে ব্যবহার করি না। বালিশের কভার কিন্তু আমি রান্নাঘরে অনেক কাজে ব্যবহার করি। যেমন ধরো এই যে বালিশের কভারটা আছে, এর মধ্যে আমি শিম আর উচ্ছে ভরে রেখে দিয়েছি, একটা পকেট মতো হয়ে যায়। আর পিওর কটনের কাপড় বলে এই সবজিগুলো কিন্তু দীর্ঘদিন টাটকা থাকে। আমি দেখো রান্নাঘরে 3 রকম কাজে বালিশের কভার ব্যবহার করি। একটা হচ্ছে এই যে দেখো ফ্রিজে এই ভেজিটেবল বাস্কেটে পাতার জন্য একটা কটনের কাপড় হলে ভীষণ ভালো, ওটা পাতি। আবার চাকি বেলনিটাকে মেজে ঘষে পরিষ্কার করে সেই চাকি বেলনি রাখার জন্য একটা ওই পকেট মতো হয়ে যায়, যেহেতু বালিশের কভার ব্যবহার করি। আর সবজিপত্রগুলোকে এরকমভাবে ভরে রাখার জন্য বালিশের কভার ব্যবহার করি। কলমি শাকটা বাস্কেটে ভরে ফ্রিজে রেখে দিলাম, অনেকটা পাকা কুল নিয়ে এসেছে। আজকে খালি চাটনি বানাবো, মাটনটা তো আগের দিনের বানানোই আছে। আজকে আমার ঘর সংসারে কাজের চাপটা অনেকটা কম আছে, সে কারণে ধীরে সুস্থে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে সারা সপ্তাহের সবজিটা সুন্দর করে গুছিয়ে তুলে নিলাম। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। মাটন কষা, কুলের টক আর ভাত, স্যালাড। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে সন্ধেবেলাতে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে টন্ধে লাগিয়ে এসে ছাদে একটুখানি দাঁড়িয়েছি। আর এই যে নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি করে নেব। দুপুরবেলাতেই তো মাটন খাওয়া হয়ে শেষ হয়ে গেছে। রাত্রিবেলার জন্য একটু বাঁধাকপি কেটে রেখেছি। আজকের বাঁধাকপিটা একটু চচ্চড়ি বানাবো। বাঁধাকপি কাটার ওপরে কিন্তু সেই রান্নার টেস্টটা নির্ভর করে। খুব ভালো করে কুচিয়ে কাটলে পরে সেই বাঁধাকপিটা হয় একরকম, আর একটু বড় বড় ফালি দিয়ে কাটলে সেই বাঁধাকপিটার স্বাদটা হয় আরেক রকম। বাবু কড়াইশুঁটি খেতে ভীষণ ভালোবাসে, সেটা তো তোমাদেরকে আগেও বলেছি। 5 কেজি কড়াইশুঁটি এনে আমি ডিপ ফ্রিজে অলরেডি স্টোর করে রেখেছি। এই কাচের এয়ারটাইট কন্টেনারের মধ্যে থেকে কড়াইশুঁটি বের করে নিয়ে বাঁধাকপিটা বানাচ্ছি। রাত্রিবেলায় গরম গরম কয়েকটা রুটি করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।